কতটুকু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসতে পারলাম। আজকে দেখেন, গত জুম্মায় আলোচনা করলাম পহেলা বৈশাখ নিয়ে। গত জুম্মায় বললাম না, যারা পহেলা বৈশাখ পালন করে, উদযাপন করে, র্যালি করে, এরা আর মুসলমান থাকে? মুসলমান থাকে? আমরা শুনেছিলাম না? আরে হাদিস তো স্পষ্ট। বলেন, পহেলা বৈশাখে যে র্যালি বের হলো, পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠানগুলো হলো, বলেন যে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আদর্শ? এটা আপনি যে পালন করলেন, মুসলমান আপনি যে পালন করলেন, আরে সাধারণ মানুষ তো আগে করতো, এখন থেকে হুজুরেরাও করছে। কারা করছে? হুজুরেরাও করছে। হুজুরেরা করছে কিভাবে? হুজুরেরা করছে ওই যে পহেলা বৈশাখে উল্লুক ভাল্লুক পেঁচা এইসব না নিয়ে ওরা করেছে শাপলা ফুল, তারপরে কোরআনের রেল। বিশাল ভালো জিনিস না? হ্যাঁ, আচ্ছা, কোন একটা অবৈধ কাজকে কোনোভাবে বৈধ করা যায় কি? পহেলা বৈশাখ নতুন বছর, বাংলা বছর। এই বাংলা বছরকে আমি কি করেছি? আনন্দ উদযাপন করার জন্য বিভিন্ন রকম ভাবে, আপনারা দেখেছেন কিনা জানি না, এই বিষয়ে অনুষ্ঠান হয়ে ব্যাঙের বিবাহ দিয়েছে। ব্যাঙের বিবাহ দেওয়ার অনুষ্ঠান করে এই মুসলমান, বুঝছেন কিনা? আর আপনারা দেখলেন যে মূর্তি, বিভিন্ন প্রকারের মূর্তি তো ছিলই, আবার শেখ হাসিনার মূর্তিও তৈরি করেছে, দেখেছেন না? মানে সব জায়েজ, তাই না? যেটাই মূর্তি সেটাই হারাম, যেটাই মূর্তি সেটাই হারাম। কি বুঝাতে চেয়েছেন? আমি একটা জিনিস ভাবছিলাম যে শেখ হাসিনার ওই মূর্তিটাকে ডাইনিদের একটা রূপ, যেরকম আমরা ভেবে নেই, যেভাবে বানাই কার্টুন, ডাইনি কার্টুন, এরকম বানিয়েছে। তো আমি একটা এতে কমেন্টও করে ফেলালাম যে হ্যাঁ, এ ডাইনি আকারে করেছে। এই ডাইনি, এই যতগুলি মানুষ এই পহেলা বৈশাখ উদযাপন করেছে, সমস্ত মানুষের ইমানগুলো এই ডাইনি খেয়ে ফেলাবে, বুঝেন নাই? যারা পহেলা বৈশাখ উপলক্ষে এই যেগুলো করেছে, এদের কি ইমান আছে? এদের ইমান আছে? যদি থাকে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস মিথ্যা হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। বলুন, পহেলা বৈশাখ এটা কোনো মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের কালচার নয়, এটা বিজাতীয় সংস্কৃতি, এটা হিন্দুত্ববাদী সংস্কৃতি। আপনি জানেন কিনা? আমরা জানি তো, এখানে আলোচনা হয়েছে। আরে এইখান থেকেই মানুষেরা পহেলা বৈশাখ উদযাপন করেছে। এইখান থেকে মানুষেরা কি করেছে? পহেলা বৈশাখ উদযাপন করেছে এইখান থেকেই। তো ওরা মুসলমান, আবার শুধু মুসলমান নয়, আবার আহলুল হাদিস ঘরে তাদের জন্ম। বিশাল ব্যাপার না? সেই জন্য আমি বারবার বলি না আপনাদেরকে যে আহলে হাদিস এইরকম করলে কি শুধু আহলে হাদিস হয়? যে বুকের উপরে রফলে দেন করে বুকের উপরে হাত বাঁধলাম, এইটুকুর উপরে আহলে হাদিস হয় না। আহলে হাদিস কে? যে সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে নিয়েছে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সে জীবন গড়ার চেষ্টা করেছে, সেই তো আহলে হাদিস। প্রিয় হাজিরিন, তাহলে আদর্শ গ্রহণ করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এটা কার আদর্শ আমরা গ্রহণ করলাম? কার আদর্শ আমরা গ্রহণ করলাম? আর যে কথা বলছিলাম যে পহেলা বৈশাখ আজকে জায়েজ করেছে, এক শ্রেণীর হুজুরেরাও জায়েজ করে নিয়েছে। ওরাই কিন্তু আজকের এই বাংলাদেশে অমুক ইসলামী দল, তমুক ইসলামী দল ইসলাম প্রতিষ্ঠা করবে, ওরা ইসলামই বোঝে না। আজকের বাংলাদেশে যারা ইসলামের কথা বলে, যে ইসলামিক দেশ তারা তৈরি করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তারা কি করতেছে? তারা এই গণতন্ত্রের এই পথ বেছে নিয়েছে। আর এরা ইসলাম জানেই না, আর ইসলাম জানলে ইসলাম মানেও না। শুধু মুখে শুধু ক্ষমতা, গদি দখল করা, শুধু একটাই উদ্দেশ্য, গদি দখল করতে হবে। শুধু একটাই উদ্দেশ্য, গদি দখল করতে হবে, এটা ছাড়া আর কিচ্ছু নয়। নিজেরা জানে না, যেটুকু জানে মানেও না, এরা আবার ইসলাম কায়েম করবে এই দেশে।
বোঝেন নাই? ইসলাম কায়েম এভাবে হবে। ইসলাম নিজে আগে, আল্লাহ কি বলেছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো আগে। আগে কাকে বাঁচতে বলেছেন? নিজে, নিজে বাঁচো, তারপরে তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও, তারপরে তুমি চলে যাও কোথায়? অন্য অন্য দিকে চলে যাও। তুমি নিজে এখনো পর্যন্ত বাঁচতে পারলে না, তোমার দাড়িটা এখনো পর্যন্ত এই ধরা যায় না, তোমার দাড়িটা এখনো কি ধরা যায় না, তোমার পায়ের টাকনুর নিচে এখনো পর্যন্ত প্যান্ট থাকে, তুমি এখনো পর্যন্ত বেগানা নারীর সাথে তুমি বৈঠক করো, তুমি আবার ইসলাম কায়েম করবে মানে? হ্যাঁ, ইসলাম প্রতিষ্ঠা, ইসলামের নাম দিলাম আর হয়ে গেল, দাড়ি টুপি মেরে দিলাম আর হয়ে গেল ইসলামিক না। ইসলাম বুঝার চেষ্টা করো আগে। আজকে শাপলা ফুলের একটা প্রতিক্রিয়াকৃতি আঁকাইছে, মানে তৈরি করেছে রেলের আরেকটা কিসের নাঙ্গল, এইভাবে করে পহেলা বৈশাখ উদযাপন করেছে, মানে ওদের বিপরীতে করার চেষ্টা করেছে। পাগলামি করো। ইসলাম এটা ইসলাম যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, সেটা কোনোদিন কোনো মুসলমান করতে পারে না। যদি করে তাহলে সে কি হবে? সে আর মুসলমান থাকে না, সে যাদের ওইটা তৈরি তাদের ওই অন্তর্ভুক্ত তারা হয়ে যায়। প্রিয় হাজিরিন, কতটুকু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারলাম?